আসসালামু আলাইকুম। চোখ আমাদের শরীরের একটা খুবই অন্যতম গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। চোখ আছে বলে এত সুন্দর পৃথিবীটাকে আপনি দেখতে পাচ্ছেন। তো চোখে আমাদের আসলে অনেক রকম সমস্যা হতে পারে। এর মধ্যে সবচেয়ে কমন যে সমস্যা সেটা হচ্ছে আমাদের দৃষ্টিজনিত সমস্যা, মানে আমরা কোনো একটা জিনিসকে সুন্দরভাবে দেখতে পাচ্ছি না। এটাকে আমরা দুইটা ভাগে সাধারণত ভাগ করে থাকি। একটা হচ্ছে ক্ষীণ দৃষ্টি সম্পন্ন, একটা হচ্ছে দূরদৃষ্টি সম্পন্ন। মেডিকেলের ভাষায় যেটাকে আমরা বলি মায়োপিয়া এবং হচ্ছে হাইপারমেট্রোপিয়া। এর মধ্যে আপনি যদি কম্প্যারিজন করেন যে মায়োপিয়া হাইপারমেট্রোপিয়ার মধ্যে কোনটা সবচেয়ে বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে মায়োপিয়া। কোন এইজ গ্রুপে সবচেয়ে বেশি পাওয়া যায়, সেটা সাধারণত আমরা ভেবে থাকি যে বয়স্ক মানুষের সবচেয়ে বেশি পাওয়া যায় মায়োপিয়া। কিন্তু বাস্তবতা হচ্ছে বয়স্ক মানুষ ছাড়াও যে গবেষণাটা করা হয়েছে আমেরিকাতে, সেই গবেষণা থেকে এটা প্রমাণিত হয়েছে স্কুলে যাচ্ছে এরকম শিশুদের প্রতি 4 জনে 1 জনের মায়োপিয়ার সমস্যা আছে। ইভেন স্কুলে যাচ্ছে না বা স্কুলে যাওয়ার চেয়েও কম বয়স, যাদের ধরেন 2 থেকে 4 বছর বয়স, এই বয়সে প্রতি 20 জন শিশুতে 1 জনের মায়োপিয়ার সমস্যা আছে। তো কোশ্চেন হচ্ছে যে এই সমস্যাটা কি এখনই এরকম নাকি এর আগে থেকে এরকম ছিল? দেখা গিয়েছে যে সমস্যাটা যত সময় এগুচ্ছে, যত আমরা টেকনোলজিক্যালি অ্যাডভান্স হচ্ছি, সমস্যাটা বাড়ছে। কেন বাড়ছে? কারণ বাচ্চাদের দৃষ্টিসীমা এখন এইখান থেকে এই হাতের অতটুকুর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। মানে কি? মানে হচ্ছে বাচ্চারা এখন অনেক বেশি ডিভাইসের প্রতি নির্ভরশীল হয়ে যাচ্ছে। তারা মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, টিভি এই সমস্ত জিনিস দেখার কারণে দেখা যাচ্ছে যে তাদের দূরে তাকানোর যে একটা টেন্ডেন্সি ছিল সেটা কমে যাচ্ছে। এবং শুধু তাই না, এই সবসময় কাছে জিনিস দেখতে দেখতে এবং কম্পিউটার বা এরকম স্ক্রিন দেখতে দেখতে বাচ্চাদের মায়োপিয়ার সমস্যা বেশি হয়ে যাচ্ছে। এবং এই কথাটা আমার কথা না, এই কথাটা আমেরিকান সোসাইটি অফ পেডিয়াট্রিক্সের কথা। তারা বলেছে যে বাচ্চাদের বয়স 2 বছরের কম তাদের ক্ষেত্রে কোনো স্ক্রিন টাইম দেওয়ার দরকার নেই, মানে তাদের অ্যাবসলিউটলি তারা কোনো স্ক্রিন দেখবে না। আর যাদের বয়স 2 বছরের বেশি তারা দিনে 2 ঘন্টা স্ক্রিন দেখতে পারে প্রয়োজন সাপেক্ষে। কিন্তু বাস্তবতা হচ্ছে বর্তমানে এই রুলিংসটা আসলে মানা হয় না। দেখা যায় অনেকেই অনেক বেশি স্ক্রিন দেখে, এবং এই স্ক্রিন দেখার কারণে বর্তমানে মেডিকেলে নতুন একটা টার্মিনোলজি যুক্ত হয়েছে, যেটাকে আমরা বলি কম্পিউটার ভিশন সিনড্রোম। এবং এই কম্পিউটার ভিশন সিনড্রোম আসলে কি হয়? এই যে দীর্ঘ সময় ধরে সে যখন স্ক্রিনটা দেখে, স্ক্রিন থেকে একটা ব্লু লাইট চলে আসে আমাদের চোখে, ঠিক আছে? আপনি যখন যে কোনো এলইডি স্ক্রিন দেখেন বা ওএলইডি স্ক্রিন দেখেন, স্ক্রিন থেকে একটা ব্লু একটা লাইট নির্গত হয়, যেটা আমাদের চোখের জন্য আসলে খারাপ। এবং দীর্ঘক্ষণ সময় যখন একটা মানুষ সেরকমের প্রতি এক্সপোজারে থাকবে বা সে আলো তার চোখে পড়বে, তখন তার প্রথমত যে জিনিসটা হবে, চোখটা শুকায় যাবে, সেটাকে আমরা বলি ড্রাইনেস অফ দ্য আই। এবং যখন চোখ শুকিয়ে যায় তখন সে যখন চোখ বন্ধ করে, তার কাছে মনে হয় চোখের মধ্যে বালু পড়ে গেছে বা এরকম একটা, এই সেন্সেশনটাকে আমরা বলেছি গ্রিটিনেস অফ দ্য আই। হ্যাঁ, চোখের মধ্যে একটা আনকমফোর্টেবল একটা সেন্সেশন হবে। এবং এরকম হতে হতে দীর্ঘ সময় ধরে সে যখন স্ক্রিন দেখবে, তার মাথা ব্যথা, তার চোখে ব্যথা, তার ঘাড়ে ব্যথা, এরকম সমস্যা হবে। এবং সর্বোপরি সে কিন্তু দূরের লেখাগুলোকে আগের মতো দেখতে পারবে না। এবং এই যে দূরের লেখাগুলোকে দেখতে পারছে না, সেই ঠিক দূরের লেখা না দেখতে পারার কারণে তাদের কিন্তু স্কুলের পারফরমেন্সও খারাপ হয়। এবং ইভেন অনেকে এটা বুঝতেও পারে না যে তার স্কুলের পারফরমেন্স কেন খারাপ হচ্ছে, কারণ সে দূরের লেখা দেখতে পারছে না। সো ইনভেরিয়েবলি আমরা যদি চিন্তা করি যে টেকনোলজিটা আসলে কিন্তু বাচ্চাদের চোখের জন্য একটা খারাপ ইম্প্যাক্ট ফেলেছে, এবং যত সময় যাচ্ছে, যত স্ক্রিন টাইম বাড়ছে, তত বাচ্চাদের জন্য এই সমস্যাটা খারাপ থেকে আরও বেশি খারাপের দিকে যাচ্ছে। তাহলে এটার কি কোনো সমাধান নেই? অবশ্যই সমাধান আছে। সমাধানটা আমাদেরকেই করতে হবে যে এই টেকনোলজির সঠিক ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে। কোশ্চেন হচ্ছে যে সঠিক ব্যবহার আপনি কীভাবে নিশ্চিত করবেন? একটা বাচ্চাকে স্ক্রিন দেওয়ার আগে অবশ্যই বুঝে নিতে হবে যে কেন আমি তাকে স্ক্রিনটা দিচ্ছি। একদম প্রয়োজনের সাপেক্ষে, যেটা তার না হলেই না, সেই রকম কারণগুলোতে তাকে আমরা স্ক্রিন দিব। এবং যখন একটা বাচ্চাকে স্ক্রিন দেওয়া হবে তখন তার সাথে এভাবে কথা বলতে হবে যে না, তুমি কিন্তু এতক্ষণের বেশি স্ক্রিন দেখতে পারবে না। দৈনন্দিন একটা রুটিন তাকে করে দিতে হবে যে এতক্ষণের বেশি তুমি টিভি দেখতে পারবে না, গেমস খেলতে পারবে না। কারণ বাচ্চাদেরকে যখন আমরা এইভাবে আমরা বোঝাবো, তখন দেখা যাবে যে তাদের স্ক্রিন টাইমটাকে লিমিট করা যাবে। এবং যদি আমরা তাদের স্ক্রিন টাইমটাকে লিমিট করতে না পারি, সেক্ষেত্রে কিন্তু তারা এই সমস্যাটা অবশ্যই সাফার করবে। এবং দ্বিতীয়ত, স্ক্রিন টাইম লিমিটের পাশাপাশি যেই সময়টাতে তারা এটা দেখছে, দেখার ক্ষেত্রে আমাদেরকে এরকম চশমা ইউজ করতে হবে যে চশমাগুলো ব্লু লাইটকে ফিল্টার করতে পারে। বাজারে এরকম অনেক চশমা পাওয়া যায় যেটা ব্লু লাইটকে ফিল্টার করতে পারে। ইভেন এখন মোবাইলের মধ্যেও এরকম সেটিংস চেঞ্জ করা যায়, যে সেটিংসের মাধ্যমে আপনি ব্লু লাইটটাকে বন্ধ করে দিতে পারবেন। সো যদি দেখা যায় যে ব্লু লাইটটাকে যদি বন্ধ করা হয়, এটা চোখের জন্য কম ক্ষতিকারক হয়। শুধু তাই না, শুধু চোখের সমস্যাই না, এই ব্লু লাইট কিন্তু একটা মানুষের নর্মাল যে স্লিপিং যে সাইকেল, সেই স্লিপিং সাইকেলটাকেও কিন্তু চেঞ্জ করে ফেলে। সুতরাং জাস্ট আমরা চোখের ব্যাপারেও চিন্তা না করলেও আপনি যদি অন্যান্য দিক থেকেও দেখেন, সেক্ষেত্রে কিন্তু এই ডিভাইস আসক্তি কিন্তু আমাদের জন্য অবশ্যই খারাপ কিছু করে। এবং এইখানে প্রযুক্তিকে আমরা এক অর্থে দায়ী করতে পারি, কিন্তু তার চেয়েও বেশি আমাদেরকে দায়ী করতে হবে আমাদের নিজস্ব দুর্বলতা। প্রযুক্তি, এটার ভালো দিক থাকবে, খারাপ দিক থাকবে, কিন্তু সত্যিকার অর্থে এটা কতটুকু ভালো না খারাপ সেটা ডিপেন্ড করবে আমরা এটাকে কীভাবে ব্যবহার করতে পারছি। সো যারা প্রযুক্তিকে ব্যবহার করবেন, যারা ডিভাইসকে ব্যবহার করবেন, যারা স্ক্রিনকে ব্যবহার করবেন, সবার প্রতি অ্যাজ এ ডক্টর আমার অনুরোধ থাকবে যেন আপনারা
আপনাদের লিমিটটাকে বুঝেন এবং প্রয়োজনের অতিরিক্ত যে কোনো কিছু ব্যবহার থেকে যেন আপনারা দূরে থাকেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।